ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে এবার ঈদযাত্রার ভোগান্তির কারণ হবে 3 চাকার অটোরিকশা ও মেয়াদ উত্তীর্ণ লেগুনা। অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের উদাসীনতায় প্রতিনিয়ত মহাসড়কে চলছে এইসব যানবাহন, আর দুর্ঘটনাও বাড়ছে। দর্শক, এ নিয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, এবার ঈদযাত্রায় মহাসড়কে কি ধরনের দুর্ভোগ হতে পারে এবং দুর্ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন, আর ঈদযাত্রার সড়কের নিরাপত্তা কেমন রয়েছে, সব মিলিয়ে জানাবেন। জি জি তিশা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার মহাসড়কের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায়। মূলত ঢাকা-আরিচা মহাসড়ক ধামরাই অংশে 15 কিলোমিটার। এই মহাসড়ক বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এই ঢাকা-আরিচা মহাসড়কটিতে যদি আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাই যে অটোরিকশা, লেগুনা, অবৈধ যে লেগুনা রয়েছে সেগুলোর দখলে কিন্তু রয়েছে। এই সিএনজি যেগুলো রয়েছে তাদের সাইড লাইন থাকা সত্ত্বেও তারা মেন লাইন দিয়ে কিন্তু চলাচল করে। মূলত ঈদযাত্রায় যদি এই অটোরিকশা, সিএনজি, লেগুনাগুলো এই মহাসড়ক থেকে বিতাড়িত না করা যায়, দুর্ঘটনার অন্যতম কারণ হবে এই গাড়িগুলো। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ঢাকা-আরিচা মহাসড়ক আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো নবীনগর চন্দ্রা মহাসড়কে যে উন্নয়নমূলক কাজ চলছে, সেই কারণে যে ঈদ আসলে যে দীর্ঘ যানজটে পড়েন উত্তরাঞ্চলের মানুষ, সেই উত্তরাঞ্চলের মানুষ কিন্তু এই ধামরাই হয়ে সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক হয়েই কিন্তু উত্তরাঞ্চলে যায়। এই রাস্তাটিও কিন্তু নির্মাণাধীন থাকায় এই রাস্তাটিও ভোগান্তির শিকার হতে পারে। আর হাইওয়ে পুলিশ আমরা দেখেছি নিরাপত্তার বিষয়ে কাজ যে পরিমাণ করার কথা তাদের তেমন দেখা যায়নি। ধামরাই অংশটি সাভার এবং গুলরা হাইওয়ে থানার আন্ডারে হওয়ায় এই থানাটি গুলরা হাইওয়ে থানা পুলিশের মাঝে মাঝে তাদের টহল দেখা গেলেও সাভারের যে রয়েছেন যে সাভারে যে গুলরা হাইওয়ে থানা পুলিশ রয়েছেন তারা কিন্তু তেমন নজরদারি দেয় না, আমরা নজরদারি করতে দেখতে পাইনি আমরা। এই ছিল আমার কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সর্বশেষ। রাসেল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সেখানেই। দর্শক, ঢাকা-আরিচা মহাসড়কের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাসেল হোসেন।